মুন্সিগঞ্জের ঢালিস আম্বার নিবাস রিসোর্টে ঢাকা কলেজের এই বর্ণাঢ্য রিইউনিয়ন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এইচএসসি অনার্স মাস্টার্সের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। দীর্ঘ সময় পর কলেজ জীবনের বন্ধুদের কাছে পেয়ে আনন্দে উচ্ছ্বাসে সময় কাটান তারা। সবাই মিলে আমরা ঢালি আম্বার্সে একত্রিত হয়েছি। মনে হচ্ছে এটা আমাদের ঢাকা কলেজের সেই 1993 থেকে 95 সালে আমরা চলে আসছি। আমেরিকা থেকে এসেছি এই রিইউনিয়নে যোগ দিতে, তো সবাইকে শুভেচ্ছা। আমরা যখন স্কুল পার হয়ে কলেজে আসি, কলেজের পরে এই যে সবার সাথে যখন এত আড্ডা দিছি, এত সময় কাটিয়েছি, তারপরে এখন এসে ছোট বড় সবার সাথে দেখা হচ্ছে, অল ডিসিয়ানের সাথে দেখা হচ্ছে, এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। অনেকে আবার কয়েক যুগ পর বন্ধুদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে ওঠেন। বলেন, বন্ধু ছাড়া জীবন অচল। পুরনো দিনের নানা স্মৃতিচারণ করে আড্ডায় মেতে ওঠেন তারা। আমরা ইন্টারমিডিয়েটের ঢাকা কলেজের যে বন্ধন, সেই বন্ধন চিরন্তন। বয়সের দিক দিয়ে একেবারেই একদম আগের চলে গেছি। আমাদের বয়স 20-এর নিচে আজকে। সেই শৈশবের সময়টা আমরা যে আনন্দে উল্লাসে যেই সময়টা কাটিয়েছি, সেই সময়টায় ফিরে গিয়েছি আজকে আমরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংবাদিক শফিক রেহমান অংশ নেন। তারা ছাত্র জীবনের নানা স্মৃতিচারণ করেন। এ সময় বিএনপি মহাসচিব আগামী প্রজন্মকে পড়াশোনায় মনোযোগী হতে বলেন। একই সাথে 15 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগ কাজে লাগাতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 15-16 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে অনেক রক্তপাত হয়েছে, অনেক ছেলেদের প্রাণ দিতে হয়েছে। এইটাকে যদি আমরা সত্যিকার অর্থেই আমরা যথার্থ একটা কাজে লাগাতে চাই, তাদের এই আত্মত্যাগকে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আবার একটা নতুন বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি। ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন বন্ধুদের পারিবারিক অনুষ্ঠানে রূপ নেয়। রাফেল ড্র, শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় জমকালো এই আয়োজন।